2025 সালে এসেছে পরীক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের পরীক্ষা কিন্তু একেবারে চলে আসছে। সর্বশেষ 2 মাস তোমার কীরকম পড়াশোনা করতে হবে, তোমার রুটিনটা কেমন হবে, সেই রুটিনটাই আজকে আমার ক্লাসটাতে আমি দেওয়ার চেষ্টা করবো। আমি তোমাকে কথা দিয়ে রাখতেছি, তুমি যদি এই রুটিনটা ফলো করো, এই রুটিনটা যদি তুমি ফলো করো, তুমি যত দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো, তুমি A+ পাবা ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো এই রুটিনটা আমি কীভাবে সাজাইছি, আমি কেন কনফিডেন্টলি বলতে পারতেছি এই রুটিনটা কেমন হবে, কেন বলতেছি? কারণ এই রুটিনটা আমি করছি 2টা বিষয়কে মাথায় রেখে। একটা বিষয় হচ্ছে পবিত্র কোরআনের একটা আয়াত, এই আয়াতটাকে সামনে রেখে আমি হচ্ছে, এবং 2টা আয়াত বলতে পারো, 2টা আয়াত অনুসারে এই রুটিনটা আমি করছি। এবং হচ্ছে আমার ব্যক্তিগত লাইফে, যে আমার ব্যক্তিগত লাইফ থেকে, কারণ হচ্ছে আমি টেস্ট পরীক্ষায়, তোমরা জানো কি না জানি না, আমি টেস্ট পরীক্ষায় পাইছিলাম হচ্ছে 3.88, এসএসসি টেস্ট পরীক্ষায় 3.88 পাইছিলাম। সেই আমি টেস্টের পরে আমাদের 2.5 মাস সময় থাকতো, সেখানে আমি 2 মাস 10 দিন পড়াশোনা করতাম, এবং আমার রেজাল্ট হয়েছিল হচ্ছে কেউ বিশ্বাসই করতে পারে নাই, আমি গোল্ডেন পাইছিলাম এবং সুপার গোল্ডেন। আমার ফ্রেন্ড সার্কেল অবাক হয়ে গেছে, যেটা কীভাবে সম্ভব, ও কেমনি এত ভালো রেজাল্ট করতো। আমার টিচাররা অবাক হয়ে গেছে, আমি যে রেজাল্টের পর স্কুলে গেছি, আমার টিচার আমাকে বলা বুকের মধ্যে জড়াই নিচ্ছে যে তুই এত ভালো রেজাল্ট করছিস, বাহ মাশাআল্লাহ। এটা অসাধারণ একটা ছিল, প্রাপ্তি ছিল, যে 3.88 পাওয়া একটা ছেলে কীভাবে গোল্ডেন পায়। A+ পাইলেও একটা আছে, একবার গোল্ডেন পাই, যেখানে আমাদের যে ফার্স্ট গার্ল সেই গোল্ডেন পাইনি। এই জন্য আমি বলতেছি যে এই আমার যে ব্যক্তিগত লাইফ, আমি কীভাবে পড়াশোনা করেছিলাম, এই অসংখ্য স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে স্যার আপনার রুটিনটা কেমন ছিল। তো তোমরা জানো যে এই যে শোনাশো রুটিনটা কেমন। প্রাথমিকভাবে 2টা কোরআনের আয়াত, একটা হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি ততক্ষণ পর্যন্ত মানুষের ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ না চেষ্টা করে। তার মানে কেউ যদি চেষ্টা করে তাহলে তার ভাগ্য পরিবর্তিত হয়। ধরো একটা স্টুডেন্ট, তার কপালে তার ভাগ্যে A+ নাই, এরপরও সে চেষ্টা করতেছে, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত ভাগ্য পরিবর্তন করে দিবে। কারণ আল্লাহ বলতেছে চেষ্টায় ভাগ্য পরিবর্তিত হয়, আল্লাহ ভাগ্য পরিবর্তন করে। এটা হলো 1 নাম্বার পয়েন্ট। তার মানে তুমি যত দুর্বল স্টুডেন্ট হও, যত দুর্বল হোক, তুমি যদি চেষ্টা করো, তোমার হাতে এখনো 2 মাস সময় বাকি, ইউজ টাইম, তুমি পড়ে দেখো না, তুমি শুধু এই ছোট্ট বই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, চেষ্টা করা সম্ভব। এটা হলো 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, ঠিক আছে আমি এখন চেষ্টা করবো, আমি বাইরে অন্য কোনোভাবে সময় নষ্ট করবো, আমি এখন করবো। আমি কীভাবে করবো? এটার জন্য কোরআনের আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে 47 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে রাতকে নির্ধারণ করেছি নিদ্রার জন্য। মানে কি বলে এটাকে, রাতকে নির্ধারণ করেছি অবসরের জন্য, নিদ্রার জন্য, সে ঘুমাবে। আর দিনকে নির্ধারণ করেছে কাজের জন্য, সারা জায়গায় সে ছড়িয়ে যাবে বিভিন্ন কাজকর্ম সে করবে। তাহলে রাতে হবে ঘুম, দিনে হবে পড়াশোনা। আমরা কি করছি, উল্টা করে নিচ্ছি, সারা রাত জেগে জেগে পড়তেছি, ভোর রাতে যে ঘুমাচ্ছি, মানে নামাজ বুঝার কোনো ঠিক ঠিকানা নাই, সারা দিয়ে 12টা পর্যন্ত ঘুমাচ্ছি, আবার করতেছে না, এটা পড়াশোনা না। ধরো তুমি সন্ধ্যার সময় রাত কি করছো, আমরা যেটা করি স্বাভাবিকভাবে, এটা একটু বলা উচিত, বলতে হবে। পড়তে বসতে রাত 8টার সময় পড়তে বসা, 9টা 10টা 11টা সারা ভোর 4টা পর্যন্ত পড়তেছে, ফজরের আজানের আগে ঘুমায় যাচ্ছে, সকাল 10টা 11টা পর্যন্ত ঘুমাচ্ছে। এইটা কোনো রুটিন না, এটা পড়াশোনার রুটিন না, এটা বায়োলজিক্যালি ফিজিক্যালিভাবে শরীরকে রোগাগ্রস্ত করতেছে। এই যে হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে কেন, সারা রাত জেগে পড়াশোনা করছে। আল্লাহ কোরআনের একটা আয়াতকে স্পষ্টভাবে অস্বীকার করছে, কারণ আল্লাহ বলছে রাতকে বানাইছে আমি ঘুমের জন্য, আর সে রাত সারা রাত জেগে সে পড়তেছে। এটা তো হলো না, আল্লাহ দেওয়া বিধান, যে আল্লাহ দেওয়া নিয়ম, আল্লাহ দেওয়া যে সুন্নাহ, এটা বিরুদ্ধে হয়ে গেল। তো এইটাতে আল্লাহর রহমত নাই, আল্লাহর কথা শোনার মধ্যে রহমত। আমি রুটিনটা এইভাবেই করছি সূরা আল ফুরকানের 47 নং আয়াতকে মাথায় রেখে। এই রুটিনটার ব্যাপারে কথা বলার আগে আর প্রথমে একটা কথা বলতেছি, তোমরা 9, 10, 2 বছর অনেক টিচারের কাছে, বিভিন্ন কোচিং কাছে মেলা পড়া করছো, অত স্টাডি, অত টিচারের দরকার নেই তোমার। জাস্ট এই 2 মাস তোমার সেলফ স্টাডিটাকে ফোকাস রাখতে হবে। আমি তোমাকে এই 10 ঘন্টা একটা সেলফ স্টাডি রুটিন দেবো আজকে, 10 ঘন্টা। এই 10 ঘন্টার মধ্যে তুমি কোনো টিচার রাখতে পারবা। তুমি যদি এই 10 ঘন্টার মধ্যে তুমি যদি কোনো টিচার রাখো, কোনো কোচিং রাখো, এরপরে তোমার রেজাল্ট যদি খারাপ হয়, এটার জন্য তুমি আমাকে দায়ী করতে পারবা। আর হাইলি রিকোয়েস্ট করতেছি, আমার এই 10 ঘন্টার মধ্যে তোমার কোনো টিচার থাকবে না, শুধু তোমার সেলফ স্টাডি, শুধু সেলফ স্টাডি। দেখো তোমার টিচার কোন শিডিউলের মধ্যে আসবে, তুমি এটা দেখতে পারবা, এখানে আছে। তুমি সকাল 10টার মধ্যে, রাত 10টার মধ্যে তুমি ঘুমায় যাও, রাত 10টায় তুমি ঘুমায় গেলা, 11, 12, 1টা, 2টা, 3টা, 4টা, ভোর 4টা পর্যন্ত তুমি 6 ঘন্টা ইউজ ঘুম এনাফ। এই 2 মাস তোমার এর বেশি ঘুম দরকার নেই। আমি আর চেয়ে কম ঘুমাইছি, 4.5 থেকে 5 ঘন্টা আমি ঘুমাইছি। এই লাস্ট 2 মাস আমি পরিশ্রম করছি, 14 থেকে 15 ঘন্টা আমি স্টাডি করছি। তোমাকে আমি 10 ঘন্টার একটা স্টাডি দিচ্ছি। তাহলে রাত 10টায় ঘুমা যাও, 11, 12, 1টা, 2টা, 3টা, 4টা, 4:30টার মধ্যে তুমি উঠে যাও। উঠে তুমি উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। কারণ তোমার মাঝে মেধা দুর্বল, তুমি মাত্র 3.88 পাইছো, তুমি মাত্র 3 পয়েন্ট পাইছো, তোমার চেয়ে সব ভালো মেধা হয়েছে। এই জন্য আল্লাহ কাছে বলো, আল্লাহ তাআলা কি বলতেছে, এই সুবে সাদিকের দিকে, ভোর রাতে ফজরের আজানের আগের দিকে, শেষ রাতের দিকে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং সবাইকে বলতেছেন তোমার কার কি লাগবে আমার কাছ থেকে চাও। তো যেই মহান সৃষ্টিকর্তা বলতেছে কার কি লাগবে চাও, সেই সময় তুমি হাত তুলে বলতেছো আল্লাহ আমার ব্রেনকে খুলে দাও, দিবে না? দিবে 100%। না দিলে তো আল্লাহ তার প্রতিশ্রুতি রক্ষা করলো না। কিন্তু আল্লাহ তো সবচেয়ে বেশি প্রতিশ্রুতি রক্ষাকারী হচ্ছে আল্লাহ তাআলা, যিনি কোনোদিন কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না আল্লাহ তাআলা। সো সেই ভোর রাতে তাহলে 4:30টার দিকে উঠে একটু উজু করে 2 রাকাত নামাজ পড়ে তুমি পড়তে বসো। 5টা থেকে 8টা গুরুত্বপূর্ণ সময়। এই সময় যখন তুমি ঘুম থেকে উঠবা, মেন্টালি একেবারে ফ্রেশনেস কাজ করবে, বায়োলজিক্যালি ভাবে। তুমি এখানে যত কঠিন পড়া আছে তুমি এই সময়টার মধ্যে পড়ো, একেবারে ব্রেন শার্প, যা পড়বা তাই মনে থাকবে। 9, 10 আমি এই ভোর রাতে উঠে যা পড়ছি সবই আমার মনে আছে, এখন পর্যন্ত মনে আছে। সেই 13-14 বছর আগে এসেছে পরীক্ষা। তাহলে দেখি 5টা থেকে 8টা, 8টার পর তুমি একটু গ্যাপ নাও। এখানে 2টা ক্যাটাগরি কি হতে পারে, সেলফ এই লাস্ট আওয়ারে কি করবা, রিভাইজ করবা। কি রিভাইজ করবা? এই যে সারাদিন, এই যে সকাল 5টা থেকে সারাদিন যা পড়ছো সবগুলো লাস্ট আওয়ারে রিভাইজ করো। অবশ্যই 10টার পরে যাওয়া যাবে না, 10টার মধ্যে 4 ঘন্টা সময় আছে, 3 ঘন্টার মধ্যে ইংরেজি আর সাধারণ গণিত পড়ে লাস্ট 1টা ঘন্টা তুমি রিভাইজ দিয়ে ক্লোজ করে দাও।
টোটাল সবগুলা দিন এই যেভাবে একটা দিন শেষ হয়ে গেল এবং 10টা বাজছে 10টার মধ্যে তুমি ঘুমায় যাও, আবার ভোর রাতে উঠে আবার পড়া শুরু করো, 5টা থেকে 8টা পর্যন্ত টানা 3 ঘন্টা পড়ো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সায়েন্সের গ্রুপ সাবজেক্টগুলো পড়ো। এরপরে যদি সকালে কোচিং থাকে তাহলে একেবারে দুপুর 2টার মধ্যে সবগুলো ক্লোজ করো, 2টা থেকে 5টা পর্যন্ত 3 ঘন্টা পড়ো, আবার বিকালে একটু হাঁটতে যাও, 6টা থেকে 10টা পর্যন্ত পড়ো। তো এই যে রুটিনটা তোমাদের আমি দিলাম, এই 10 ঘন্টা সেলফ স্টাডি তুমি যদি করতে পারো, এভাবে তুমি যদি পড়াশোনা করতে পারো, মানসিকভাবে যত সব চিন্তাধারা নিজের মধ্যে, কবিতা লেখার যে ভাব, এই 9-10 উঠলে এই যে এসএসসি পরীক্ষার সামনে আগ দিয়ে কবি হয়ে যায়, কবিতা আসে, কত গান আসে, মনে হয় সব লিখতে হবে, উপন্যাস আসে, প্রেম প্রীতি জাগে, মেয়েদের প্রতি ছেলেদের আকর্ষণ কাজ করবে, মোহ কাজ করবে, মেয়েদের আবার ছেলেদের প্রতি কাজ করবে। হ্যাঁ, তো এগুলো হলো শয়তানি ধোঁকা। এই শয়তানি ধোঁকাগুলোতে পা দেওয়া যাবে না। বিভিন্ন খেলা, এই গ্রামের সাথে ওই গ্রামের খেলা, এগুলো সব কিছু করা যাবে না। তোমাদের হাইলি রিকোয়েস্ট করতেছি, পা ধরে রিকোয়েস্ট করতেছি, এই 2টা মাস তুমি যদি এই রুটিনটা ফলো করো, তুমি এ প্লাস পেতে বাধ্য। আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই এ প্লাস দিবেন ইনশাআল্লাহ। তুমি যখনই ঘুম থেকে উঠো পড়তে বসবা, তোমার যে শিডিউল, সেই শিডিউল অনুসারে তুমি পড়া শুরু করবা। কিন্তু তুমি একটা কথা ভালোভাবে মাথায় রাখো, তোমাকে যে আমি শিডিউল যেটা দিছি 3 ঘন্টা 4 ঘন্টা, টোটাল হচ্ছে 10 ঘন্টা, আর ঘুম হলো 6 ঘন্টা, এখানে 16 ঘন্টা শিডিউল আমি দিছি। তোমার হাতে কিন্তু আরো 8 ঘন্টা সময় আছে, সেই 8 ঘন্টার মধ্যে তোমার এখানে শুরুর দিকে যে 2টা সাবজেক্ট যদি মিস হয়, ওই 8 ঘন্টা মানে এভারেজ আমি চেষ্টা করছি যে কোনো কারণে যেন তোমার আমি রুটিনটা এইভাবেই সাজাইছি যাতে কোনো কারণে কোনো সাবজেক্ট যেন পড়া মিস না হয়। তোমাদের একটা স্বভাব থাকতে পারে যে আজকে ফিজিক্স পড়ছি, কালকে কেমিস্ট্রি পড়বো, তারপরে দিন বায়োলজি পড়বো, এইভাবে পড়া যাবে। আজকে ফিজিক্স পড়তে মানে সারাদিন পড়তে আছে ফিজিক্স, তারপরে দিন শুধু বায়োলজি পড়তে আছে, এভাবে সমস্যা হলো কি তোমার সাবজেক্ট হলো 10টা, তাহলে 10টা তুমি যদি 10 দিনে পড়ো, তাহলে ওই যে বায়োলজি পড়ছিলে এখন থেকে 10 দিন আগে, তো 10 দিন পরে যা তুমি যখন আবার পড়বা তখন তুমি আবার ভুলে যাবে। এটা একটু যারা খুবই হাই ট্যালেন্টেড স্টুডেন্ট তারা এটা ফলো করতে পারে। বাট তোমরা যারা আমি বলছি যারা একটু দুর্বল, যারা জিপিএ 4.8 নিচে পাইছো, 3.88 পাইছো, 3.5 পাইছো, এরকম তোমরা যদি ওই শিডিউল ফলো করো তাহলে তোমাদের জন্য বোকামি হবে, তোমরা শাইন করতে পারবে না, এটা খারাপ হবে। তোমাদের প্রত্যেকদিন প্রতিটা সাবজেক্ট করতে হবে এবং প্রতিদিনের পড়া প্রতিদিন রিভিশন দিতে হবে, তাহলে তোমার জন্য এটা হচ্ছে সবচেয়ে ভালো হবে। সো এটা তোমরা ফলো করে এটা ভালো হবে ইনশাআল্লাহ। তোমার জন্য আরেকটা কথা বলি, সেটা হলো এই স্কুল, এই কোচিং, এই টিচার, এই হোম টিউশন, এখন বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করার কোনো দরকার নাই। ধরো তুমি পড়তে গেছো, যাইতে আধা ঘন্টা, আসতে আধা ঘন্টা, ফ্রেন্ডের সাথে গল্প করছো 10 মিনিট, পড়ছো 1 ঘন্টা, তোমার কিন্তু 2.5 ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে একটা প্রাইভেটের জন্য। এই যে ক্রান্তিকালীন সিচুয়েশন, এখানে তোমার তো এই সময় নষ্ট করার কোনো দরকার নাই। জাস্ট আমাদের কোর্সের মধ্যে প্রিভিয়াস এর সবগুলা মানে আগের যে যতগুলো ক্লাস সব রেকর্ডেড ক্লাস আছে, তুমি তোমার ইচ্ছা মতো ক্লাস করতে পারো, তুমি তোমার ইচ্ছা আছে ফিজিক্স ক্লাস করবা, ইচ্ছা আছে কেমিস্ট্রি ক্লাস করবা, ইচ্ছা আছে বায়োলজি, যে কোনো ক্লাস তুমি করতে পারো, তোমার স্বাধীনতা আছে। যখন মনে চায় যে কোনো ক্লাস তুমি করতে পারো, সেক্ষেত্রে যেমন আজকে মন চাই তুমি ফিজিক্স ক্লাস করবা, তো ফিজিক্স করো, কেমিস্ট্রি করবা, কেমিস্ট্রি করো, সমস্যা নাই। এই যে তোমার যে সময় আছে 9টা থেকে 2টা পর্যন্ত, এই যে 8 ঘন্টা গ্যাপ আছে, বা বিকেলে হলে একেবারে 12টা থেকে 6টা পর্যন্ত তোমার 8 ঘন্টা গ্যাপ আছে, এই গ্যাপটার মধ্যে তুমি সেই ক্লাসগুলো করো, নোট করো। এরপর তাহলে কি হলো, তোমার আমাদের যে ক্লাস হলো ওই ক্লাসগুলোতে আমরা একেবারে বেসিক পড়াচ্ছি এবং হচ্ছে বোর্ড কোশ্চেন সলিউশন করাচ্ছি, এমসিকিউ করাচ্ছি, একটা ক্লাসের মধ্যে একটা অধ্যায় শেষ করাচ্ছি। তাহলে কি হলো, তোমার ওই কোর্সের মাধ্যমে 8 ঘন্টার মধ্যে সেটা তুমি ঘরে বসে, তোমার কোনো সময় নষ্ট হলো না, তুমি টোটাল বিষয়টা শেষ করতে পারতেছো, প্লাস তোমার এই যে ব্যক্তিগত পড়াশোনাও চলতেছে। এবং হচ্ছে আরেকটা কথা হচ্ছে, যদি তোমার ফোনে আসক্তি থাকে, এডিকশন থাকে, যে ফোনের মাধ্যমে তোমার সময় কি হচ্ছে, তাহলে হাত জোর করে বলি ভাই, অনলাইনে কোনো কোর্স তোমার কেনার দরকার নাই, তোমার পাঁচ ধরে বলি তুমি কোনো কোর্সে যুক্ত হবে না, তুমি ফোনটা বাপ মায়ের কাছে দিয়ে দাও। ফোন ছাড়া এই 2টা মাস তুমি এই রুটিনটা ফলো করো, এ প্লাস পাবে ইনশাআল্লাহ। কি প্রশ্ন করতে পারে ভাই, এই যে 5টা থেকে 8টা এর মধ্যে যে নামাজ আছে, নামাজ কখন পড়বে, বা হচ্ছে এই 6টা থেকে 10টা এর মধ্যে এশার নামাজ আছে, সেটা কখন পড়বে? আমি তোমাকে ভাই বলি, সেটা হচ্ছে তুমি যেই শিডিউলেই থাকো, যা কিছু করে, শুধু পড়ালেখা না, যা কিছু করো, যখনই তোমার নামাজের সময় হয়ে গেছে ওযু করে মসজিদে যাও। বাট তোমাকে এখন যেটা করতে হবে, আগে মসজিদে বসে থেকে সময় নষ্ট করা যাবে না। জাস্ট তোমার এটা মাথায় থাকবে যে জামাত কয়টার সময় শুরু হয়, জামাত শুরু হয় 6টা 10-এ, তাহলে আমি হলো 6টা 5-এর মধ্যে আমি ওযু করে রেডি হয়ে 6টা 10-এর মধ্যে আমি মসজিদে উপস্থিত হবো, নামাজটা পড়ে আমি চলে আসবো, সময় নষ্ট করা যাবে না। এখন দেখো এই সময়ের মধ্যে তুমি নামাজে যাবে, কোনো সমস্যা নাই, এটা তোমার পড়ালেখার কোনো ঝামেলা হবে না, এটা হলো মানসিক একটা শান্তি কাজ করবে। যেমন তুমি 6টা থেকে 10টা পর্যন্ত টানা পড়তেছো, 8টা বাজে, তো টানা তুমি 2 ঘন্টা করে ফেলছো, তাহলে তোমার মধ্যে একটু একঘেয়েমি আছে, ওই একঘেয়েমি কাটানোর জন্য একটা রিফ্রেশমেন্ট দরকার। তাহলে তুমি কি করলে, ওযু করে মসজিদে নামাজটা পড়ে আসলা, এই যে একটু রিফ্রেশমেন্ট হয়ে গেল। তো মনে রাখবা, জাস্ট ওযু করে মসজিদে যাইতে যতটুকু সময়, নামাজ পড়তে যতটুকু সময়, আসতে যতটুকু সময়, এভারেজ 15 মিনিটের মধ্যে ডিসমিস করার চেষ্টা করবা। তো এটা কি হলো, তোমার পড়া যে সাবজেক্ট পড়তেছো সেই সাবজেক্টই পড়তে থাকবা, কোনো সমস্যা নাই। ওই যে 10টা মিনিট ফ্রেন্ডের সাথে গল্প করে নষ্ট করতে, ওইটা তুমি নামাজের মধ্যে ব্যয় করলা, একটা রিফ্রেশমেন্টও চলে আসলো। সো তোমার নামাজও হলো, তোমার সুন্দর একটা রুটিন মাফিক ডেইলি লাইফ হলো। আল্লাহ তাআলা কুরআনের যে দেওয়া আয়াত, রাতকে করেছে নিদ্রা, ঘুমের জন্য আরামের জন্য, দিনকে করেছে পরিশ্রমের জন্য, সেটাও হলো। সো সর্বোপরি এটার মধ্যে আল্লাহর রহমত আছে। তুমি যদি এরপরে হচ্ছে বেশি বেশি রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, এই দুয়াটা বেশি বেশি করবা, তাহলে হচ্ছে আল্লাহ তাআলা ব্রেইনকে খুলে দিবে, ব্রেইন আস্তে আস্তে বাড়বে। এবং হচ্ছে চেষ্টা করবে একটু কিসমিস খাওয়ার, একটু খেজুর খাওয়ার, একটু মধু খাওয়ার চেষ্টা করবে রেগুলার। তুমি সকালে ঘুম থেকে যখন উঠবা, ওযু করে নামাজ পড়ে কিসমিস খাওয়া, একটু মধু খাওয়া, তারপর হচ্ছে একটু খেজুর খাওয়া, এই খাবারগুলো হচ্ছে ব্রেইনকে বৃদ্ধি করে। সো এগুলো একটু চেষ্টা করো, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা বেশি বেশি পড়ার চেষ্টা করবা। মাঝে মাঝে গ্যাপ পেলে এটা পড়ার চেষ্টা করবা, আল্লাহ তাআলা ব্রেইনকে খুলে দিবে। আমি প্রত্যাশা করি তোমরা এই রুটিন মাফিক পড়াশোনা করে সবার রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।